এখন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কাউন্টার, রাজবাড়ী পুলিশ চেকপোস্ট। এখানে এই পুলিশ সমস্ত গাড়িগুলো চেক করতো। দেখতে পাচ্ছি বাড়িতে গেটের তালা দেওয়া। তো আমি ভাইদের কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব ভিতরে দেখানোর জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, গতকাল 5/8/2024 আমি দেখিয়েছিলাম রাজবাড়ির অগ্নিকাণ্ড এবং ভাঙচুর লুটপাটের দৃশ্য। এখন আমি আপনাদের আজকে ধ্বংসাবশেষের সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখিয়ে দেব ভয়েস অফ ক্যামেরার মাধ্যমে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ভয়েস অফ ক্যামেরায় ভ্রমণ বিষয়ক এবং সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে হাজির হয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে সকালে বেরিয়েছি সর্বশেষ ধ্বংসাবশেষ দেখানোর জন্য। আপনারা হয়তোবা দেখেছেন এবং শুনেছেন রাজবাড়িতে কোনো মিডিয়া কর্মী আসেনি, কোনো টিভি চ্যানেল দেখতে পাইনি আমরা। তো টিভি চ্যানেল কিংবা কোনো মিডিয়া না আসলে কি হবে, আপনাদের সাথে ভয়েস অফ ক্যামেরা আছে। ভয়েস অফ ক্যামেরার সাথে থাকুন, দেখতে পাবেন রাজবাড়ি এবং বিভিন্ন জায়গায় ঘটে যাওয়ার ঘটনাগুলো। বন্ধুরা, এখন আমরা দেখতে পাচ্ছি রাজবাড়ি মেন শহরের মধ্যে অবস্থিত মোনাক্কা টাওয়ার। এটি একটি মার্কেট। গতকালকে ভাঙচুর করার পরের দৃশ্য আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। দেখুন রাজবাড়িতে কি পরিমাণে ভাঙচুর করা হয়েছে, সেটা না দেখলে কিংবা সরেজমিনে না আসলে আপনি বুঝতে পারবেন না। বন্ধুরা, আমি এখন অবস্থান করছি রাজবাড়ির রেল গেটে। আপনারা দেখুন সকালের দৃশ্য, কেমন যেন একটা উৎফুল্ল কাজ করছে সবার মনে। এখন আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কাউন্টার, রাজবাড়ী পুলিশ চেকপোস্ট। এখানে এই পুলিশ সমস্ত গাড়িগুলো চেক করতো এবং গতকাল 5/8/2024 ঘটনা ঘটার পরে আজকের সকালের দৃশ্য আপনারা দেখুন। এখানে আসলে কোনো কিছু দেখানোর মতো নেই, পুরে সব শেষ। রাস্তার পাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কাছের টুকরাগুলো। মানুষ যাতায়াত করছে এইভাবে। আপনারা সঙ্গে থাকুন, ভয়েস অফ ক্যামেরার পাশে থাকুন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং বিশেষ করে রাস্তার মোড়ে মোড়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং পুরানোর সর্বশেষ অবস্থা, অর্থাৎ পুরানোর শেষ অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি পুরো রাজবাড়ির খবরে। গতকালকে আপনাদের দেখিয়েছিলাম জ্বলন্ত আগুন, আজকে সর্বশেষ ধ্বংসাবশেষ আমি আপনাদের দেখাচ্ছি। চলুন সামনের দিকে এগিয়ে যাই এবং আপনাদের জানিয়ে রাখি কালকে সবচেয়ে আগুন ধরানো হয়েছিল পান্না চত্বরে। আমরা পান্না চত্বরেও যাব, পান্না চত্বরের সর্বশেষ অবস্থাটা জানিয়ে দিব এবং সর্বশেষ যাব কাজী কেরামতের বাড়ি, যেটা ভেড়াডাঙ্গাতে অবস্থিত। ওখানকার পরিবেশ আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং খুব গুরুত্বপূর্ণ জায়গায় এই ঘটনাগুলো ঘটানো হয়েছে এবং জনস্বার্থ। বন্ধুরা, দেখতে দেখতে আমরা পান্না চত্বরের কাছে চলে আসছি। আমি পান্না চত্বরে গতকালকে ঘটনা দেখিয়েছিলাম, আজকের ধ্বংসাবশেষ দেখানোর জন্য আসছি। কিন্তু আমাদের রাজবাড়ির পৌরসভার যে পরিচ্ছন্ন কর্মী আছে তারা
খুব যত্ন সহকারে সেগুলো পরিষ্কার করছে। আমাদের রাজবাড়িকে এমনভাবে দেখতে চাই না, আমরা দেখতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন এবং অনেক সাজানো গোছানো একটি রাজবাড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে যে আনন্দ উল্লাস করা হয়েছিল, তার কিছু অংশ তারা ময়লা আবর্জনার যে ট্রাক আছে সেখানে নিয়ে ওঠাচ্ছে এবং নির্দিষ্ট স্থানে ফেলে দেবে। তো বড় ভাই, এরকম আর কোথায় কোথায় পুরানো হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় পুল কি পরিষ্কার করে ফেলছেন না? তো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জানতে পারলেন যে বড় পুল পরিষ্কার করে ফেলছে। আসলে আমি আর ওখানে যাচ্ছি না, আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি কাজী কেরামতের বাড়িতে, যেখানে বিল্ডিং এ আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল গতকালকে ভয়েস অফ ক্যামেরার মাধ্যমে, সেটাও আপনারা দেখতে পাইছেন। গতকালকে যেভাবে আগুন ধরিয়ে দিয়েছিল, বিল্ডিং এর কি অবস্থা, আশপাশের পরিবেশের কি অবস্থা, আমরা সেগুলো দেখব। সঙ্গে থাকুন, ভয়েস অফ ক্যামেরা দেখতে থাকুন। আমি আপনাদের আর একটু দেখিয়ে দিই। বিভিন্ন দেওয়ালে লেখা আছে বিজয় 24 জুলাই, জুলাই লাল, রাজপথে রক্ত কেন, এরকম আসলে অনেক রকম লেখা লিখেছে আন্দোলন কর্মীরা। মুগ্ধ, এখানে আমি একজন দেখতে পাচ্ছি, মুগ্ধ ইউ উইন। আসলে খুব দুঃখজনক ঘটনা যে মুগ্ধ এটাকে দেখে যেতে পারলো না, কোটা আন্দোলনের যে সফলতা এটা তারা দেখতে পেল না। আমি যদি পাশেই দেখাই আপনাদের, আপনারা দেখতে পারবেন এখানে স্যামসাং এর একটা শোরুম, উইন, ঠিক আছে। এখানে আপনারা নিশ্চয়ই পড়ুন, দেখুন কি লেখা আছে। আসলে রাজবাড়িতে এমন ঘটনা ঘটবে এটা কখনো ভাবিনি। এবং আমি একটা বিষয় খেয়াল করেছি যে গতকালকে কোনো মিডিয়া টিভি চ্যানেল আসেনি, সেই সুবাদে আপনারা কোনো টিভিতেও হয়তো বা দেখতে পারেননি। কিন্তু কোনো টিভি চ্যানেল না আসলে কি হবে, আপনাদের পাশে আছে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভয়েস অফ ক্যামেরা। আর এই ভয়েস অফ ক্যামেরার মাধ্যমেই আপনারা দেখতে পারবেন পুরো রাজবাড়ির। আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এই বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন দেওয়ালে এইভাবে লেখা হয়েছে। বন্ধুরা, চলতে চলতে আমি চলে এসেছি বেড়াডাঙ্গাতে, কাজী কেরামতের বাড়িতে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেওয়ালে বিভিন্নভাবে বিভিন্ন কিছু লেখা আছে এবং আমি দেখতে পাচ্ছি বাড়িতে গেটের তালা দেওয়া। তো আমি ভাইদের কাছ থেকে অনুমতি নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করব ভিতরে দেখানোর জন্য। ভয়েস অফ ক্যামেরার সঙ্গে থাকুন, দেখতে থাকুন রাজবাড়ির পুরো ঘটনা, খুঁটিনাটি কি ঘটেছে কি না ঘটেছে। তো বন্ধুরা, আসলে আমি চেষ্টা করেছি ভিতরে ঢোকার জন্য, কিন্তু কাউকে পাইনি। আপনারা দেখতে পাচ্ছেন যে গেটে তালা দেওয়া আছে এবং আমি যদি গেটের সামনে ক্যামেরা নিয়ে আপনাদেরকে দেখাই, গেটের সামনেই ঠিক এইভাবে আসবাবপত্রগুলো রাখা হয়েছে। এবং গতকালকে আমি আপনাদের যেটা দেখিয়েছিলাম, প্রচণ্ড আগুন ধোঁয়া উঠছে। এবং আজকে আমি যেটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ যে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, বিল্ডিংটা বেশ ভালো আছে। এবং আমি যেটা ভেবেছিলাম, লোকে যা বলছিল সেটা হয়নি, যে বড় ধরনের ক্ষতি হবে, বিল্ডিং দেবে যাবে, আসলে সেটা ঘটেনি। আপনারা দেখতে থাকুন এবং আমি চেষ্টা করব বিস্তারিত তুলে ধরার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভয়েস অফ ক্যামেরা। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় একদম মূল ফটকে এভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, যেটা গতকালকে আপনাদের দেখিয়েছিলাম ভয়েস অফ ক্যামেরার মাধ্যমে। বন্ধুরা, আসলে দেখানোর মতো, ভিতরে দেখানোর মতো আর কিছু নেই, যেহেতু গেটে তালা মারা হয়েছে এবং
কে তালা মেরে চলে গেছে আসলে সেটাও জানা যায়নি। তো বন্ধুরা দেখুন সর্বশেষ পরিস্থিতি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হয়তোবা কোনো এক ভিডিওতে হাজির হব, তখন থেকে দেখিয়ে দেব রাজবাড়ির পুরো ঘটনা।